2004 সালে সবশেষ খুলনার জিয়া হলে এসেছিলেন তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর সোমবার সকালে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিতে আয়োজিত এই সভায় 10 লাখ মানুষের উপস্থিতির আশা জেলা বিএনপির। একসময়ের কর্মচঞ্চলতায় মুখর খুলনা শিল্পনগরী এখন নিস্তব্ধ। বন্ধ কলকারখানা আর বেকার শ্রমিকদের হাহাকার এ অঞ্চলের নিত্যদিনের চিত্র। দীর্ঘ বছর পর সেই নিস্তব্ধতা ভাঙার এবং বিএনপির 31 দফা বাস্তবায়নে দিক নির্দেশনা দেবেন তারেক রহমান। মিল কারখানায় যে সমস্ত শ্রমিকরা ছিলেন তারা কি মানবতার জীবনযাপন করছেন এবং এই মিল কারখানাগুলিকে কিভাবে চালু করা যায় তার জন্যই কিন্তু উনি সরাসরি এখানে আসছেন। এই ময়দানে যে জনসমাবেশ হবে সেই সমাবেশে তার আগামীর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা তিনি নিজ মুখে এখানে উপস্থাপন করবেন। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে থাকা নেতাকর্মীদের জন্য এই সফর হবে নতুন প্রেরণার উৎস। শোষণহীন বাংলাদেশ গড়তে কৃষক ও ফ্যামিলি কার্ড সহ তার যে পরিকল্পনা তা নিয়েই খুলনায় আসছেন তিনি। এরই মাঝে শুরু হয়েছে প্রচার ও লিফলেট বিতরণ। শোষণহীন বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য তারেক রহমান সাহেবের যে পরিকল্পনা আছে, কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, বিভিন্ন বিষয়ে সেই পরিকল্পনা নিয়ে বিএনপি এগোচ্ছে। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। আমরা প্রচার মাইক নামিয়ে দিয়েছি। আমাদের থানা, ওয়ার্ড, আমাদের প্রার্থীরা, বিশেষ করে খুলনা 2 এবং 3 আসনের প্রার্থীরা অত্যন্ত ব্যস্ততম সময় পার করছেন। হারানো ঐতিহ্য ফেরাবেন এমন আশা নিয়ে অধীর আগ্রহে তাদের নেতাকে দেখার অপেক্ষায় নেতাকর্মীরা। আমরা খুলনার মানুষের যে মনোবেদনা আছে উন্নয়ন না হওয়ার, সেইটা ঘুচাতেই আমরা কাজ করছি। উনি আমাদেরকে আশ্বস্ত করবেন যে আগামী দিনের যে বাংলাদেশ যাত্রা উনি শুরু করবেন, যার নেতৃত্ব হবে, উনি এই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে উনি জনগণকে আশ্বস্ত করবেন। তিনি বাংলাদেশের দায়িত্ব নেবে বলে সবাই আশা করছে, তাকে সম্মুখে সচক্ষে দেখতে চায় এবং এই দেখাটা তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে যে তাদের আগামী দিনের নেতা কখন আসবেন। দীর্ঘ 22 বছর পর তারেক রহমানের খুলনা সফর শুধু একটি রাজনৈতিক ঘটনা নয়, এটি খুলনার রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হবে বলে মনে করছেন রাজনীতিবিদরা। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।